আপনারা আমায় নিয়ে চলুন। বাবা কি বলছেন আপনি এসব? কেন নিজের ঘাড়ে দোষ নিচ্ছেন? কি আবল তাবল বকছিস? সেই রাতে তো তুই আমাদের সঙ্গে ছিলি। সে তো মিতুলা ছিল মা। তারপরও যদি ওনার সন্দেহ হয় কি আর করা যাবে, নিজেকে তো ধরা দিতেই হবে। আপনি আমায় নিয়ে চলুন অফিসার। না না অফিসার, ও মিথ্যা কথা বলছে। ও আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আমি খুন করেছি রনকে, ও খুন করেনি, আমি নিজে। না না না, আমি মিথ্যা কথা বলছি, আমি খুন করেছি। আর অলরেডি আমার এগেইনস্টে তো আপনার কাছে অনেক প্রমাণ আছে, আমি খুন করেছি। আপনি আমার কথা না বিশ্বাস। শুভ, তুই একদম মিথ্যে কথা বলবি না। আমি জানি যে তুই আমাদেরকে ভালোবাসিস, তা বলে আমাদেরকে বাঁচানোর জন্য নিজের লাইফ কেরিয়ার সব স্যাক্রিফাইস করবি? কখনো না শুভ, কলি একদম ঠিক কথা বলেছে। অফিসার, আমি আর কলি মিলে রনকে মেরেছি, আপনারা আমাদেরকে নিয়ে না 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 অফিসার, ওরা তো বাচ্চা মানুষ, ওরা এসব কাজ করতে পারে না। রনকে আমি মেরেছি, হ্যাঁ আমি মেরেছি, আমাকে নিয়ে চলুন প্লিজ। ম্যাডাম ম্যাডাম আমাদের দুজনকে ক্ষমা করে দিন ম্যাডাম। আমরা দুজনে রণদাদাকে মেরেছি ম্যাডাম। আসলে আমরা ভয়ে বলতে পারিনি, কিন্তু আমরা জানতাম না যে এনারা আমাদের এত ভালোবাসেন। আসলে আমাদের বাঁচানোর জন্যই এনারা নিজেরাও। ম্যাডাম, আমরা দুজনেই আসল দোষী, আমাদেরকে নিয়ে চলুন, আমরা মেরেছি রণদাদাকে। আমাকে বাঁচানোর জন্য সবাই নিজেরা শাস্তি পেতে রাজি। আমাদের লাহিড়ী ফ্যামিলি, আমাদের ইউনিটি, আমাদের স্ট্রেংথ। ম্যাডাম ম্যাডাম আপনি এদের কথা একদম শুনবেন না। এই সমস্ত কিছু এদের ড্রামা, সব এদের ট্রিক। আচ্ছা, দোষী যদি নিজেই দোষ স্বীকার করে নেয়, আপনি কিন্তু অন্য কাউকে দোষ দিতে পারবেন না এবং সাজাও দিতে পারবেন না। এরা আসলে কেউ কিছু করেনি। আমার সাথে রণর চিরকাল রেষারেষি ছিল। আসল খুনি আমি। আপনার যদি কাউকে নিয়ে যেতে হয়, আমাকে নিয়ে যেতে। দাঁড়ান, আপনারা এরকম করতে পারেন না। একজন অভিযুক্তকে এইভাবে আড়াল করতে পারেন না আপনারা। আইনের পথে বাধা দিতে পারেন না আপনারা। আমি আড়ালে লুকিয়ে থাকতে চাই না ম্যাডাম, কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, কতজন অভিযুক্তকে আপনি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন? আর কতজন অভিযুক্ত শেষ পর্যন্ত আসল অপরাধী প্রমাণিত হবে? পেরেছিলেন রণদাদাকে আসল অপরাধী প্রমাণ করতে? আইনের উপর থেকে এত সহজে ভরসা হারালে চলবে না। আইনকে আইনের পথে চলতে দিতে হবে, তবেই তো আইন নিজের কাজ করবে। ভুল ত্রুটি শুধরাতে হবে। চেষ্টা কি আমরা করিনি? কিন্তু কি হলো? পেরেছিলেন রণদাদাকে আটকাতে? তা বলে কি আপনি আটকাবেন? সবাই যদি নিজের হাতে আইন তুলে নেয়, তাহলে কিছুদিন পর থেকে যে যার ইচ্ছে মতো আইন বানাবে। সমাজ ব্যবস্থা বলে কিছু থাকবে না। ভরসা করেছিলাম তো আইনের উপর আমরা। একটা মানুষ রণজিৎ লাহিড়ী কতজনের কত ক্ষতি করে গেল, আর আমরা বসে বসে দিন গুনছিলাম যে পুলিশ নিশ্চয়ই রণদাদার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে পারবে। কিন্তু হয়েছিল কি সেটা? পেরেছিলেন প্রমাণ করতে? শেষ অবধি ঠাকুরই ওর বিচার করেছে। দেখলেন তো ম্যাডাম, দেখলেন? তার মানে ওরা চেয়েছিল রণ মরে যাক, রণকে মারতে চেয়েছিল ওরা। না, কখনোই না। আমরা রণদাদাকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু কখনোই চাইনি রণদাদা তার কর্মের এরকম ফল পাক। আর রণদাদাকে কে খুন করেছে সেই বিষয়ে আমাদের কোনো ধারণাও নেই। বিশ্বাস করছেন না কেন? আর যদিও বা জানতাম, তাহলেও বলতাম না। ম্যাডাম, আমি তো বুঝতে পারছি না আপনি কেন শুধু শুধু এদের এসব কথাবার্তা শুনে সময় নষ্ট করছেন। ওর কথা শুনেই তো বুঝতে পারছেন, হয় ওই রণকে খুন করেছে, তা না হলে যে খুন করেছে তাকেও চেনে। এই বাড়িরই কেউ খুন করেছে রণকে। দাঁড়ান, আপনি উত্তেজিত হবেন না।
ম্যাডাম কথা বলছেন তো? কেন হবে না? আপনারা দেখতে পাচ্ছেন না তো বড় একটা ক্রিমিনাল একটা মানুষকে খুন করে তারপর বসের জন্য তার তার সাধ্য শান্তি করছে। আপনারা অপরাধীর শাস্তি নিশ্চিত করুন, এক্ষুনি গ্রেফতার করুন ওকে। কতজনকে গ্রেপ্তার করবেন? আইন কতজনকে দোষী হিসেবে প্রমাণ করতে পারবে? ঠাম্মি নিজেকে দোষী বলে স্বীকার করেছে, বাবা করেছে, শুভ দাদা, অর্কদা, কলি দিদি, পঞ্চাদা, সরদিদি প্রত্যেকে বলেছে। তো আপনি কি এবার প্রত্যেককেই থানায় ধরে নিয়ে যাবেন? শুনুন ম্যাডাম, যেখানে আইন শাস্তি দিতে পারে না সেখানে ভগবান শাস্তি দেয়। আর আমি বা আমাদের বাড়ির কেউ যদি কোনো অন্যায় করে থাকতো তাহলে ভগবান নিজে আমাদের শাস্তি দিতেন। এসব বলে আপনি আদালতে কিছু প্রমাণ করতে পারবেন না মিসেস লাহিড়ী। আপনি ভেবে নেবেন না যে রণজিৎ লাহিড়ীর মার্ডারকে আপনি কোর্টে জাস্টিফাই করতে পারবেন। আইনের চোখে সব অপরাধী সমান। আমি কোথাও পালাবো না ম্যাডাম। যে পরিবার আমাকে বাঁচানোর জন্য আমার বিপদে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়ায় তাকে বাঁচানোর দায়িত্বও তো আমারই, বরং আমি নিজেই আপনার কাছে এগিয়ে আসব। আমিও দেখি যে আইন একজন ক্রিমিনালের হাত থেকে আমাদের এত বড় একটা পরিবারকে রক্ষা করতে পারেনি, সেই ক্রিমিনালের মৃত্যুর দায় কি করে আপনি আমাদের পরিবারের উপর চাপান। সে যত বড়ই পুলিশ অফিসার আসুক বা উকিল আসুক। ম্যাডাম, এবার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কি কি বলছেন কি আপনারা? আপনারা অ্যারেস্ট করতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন? আরে আপনাদের কাছে তো প্রুফ আছে। আমার মনে হয় সব কিছুরই একটা সময় আছে। আমরা পরে আসব, আপনি চিন্তা করবেন না। তবে আমি এর শেষ দেখে ছাড়ব। শেষ তুমি একা না, আমিও দেখে ছাড়বো। শুনলেন না মিসেস লাহিড়ী, আমার কোনো কথা শুনলেন না। এত জেদ কিসের ওনার? ম্যাডাম আপনি একটু শান্ত হন, আর প্লিজ আপনি মিতুলকে ভুল বুঝবেন না ম্যাডাম। অসীমাদি, আপনি দয়া করে চুপ করুন। মিতুলের হয়ে কথা বলাটা এবার আপনি বন্ধ করুন। মাঝে মধ্যে আপনি ভুলে যান যে আপনি নিজেও একজন পুলিশ। মিসেস লাহিড়ী যেভাবে আজকে আইন নিয়ে আমাকে কথা শোনালো সেটা আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না। ম্যাডাম আমি মিতুলকে বুঝিয়ে বলবো। মিসেস লাহিড়ী জানে অপরাধী কে, তারপরে উনি আড়াল করছেন। কেন করছেন এমনটা? তার মানে কি ক্রিমিনাল ওনার কাছের কেউ? উফ, আমি জাস্ট ভাবতে পারছি না যে ক্রিমিনাল অবধি আমি কিভাবে পৌঁছবো। বাট না, আমি এর শেষ দেখে ছাড়ব। অসীমাদি, আপনি একটা কাজ করুন, এই কেসটার শুরু থেকে আপনি কি কি পয়েন্ট পাচ্ছেন সব কিছু নোট ডাউন করুন। ওকে ম্যাডাম। আমিও ঠান্ডা মাথায় ভাবছি। ম্যাডাম। হ্যাঁ বলো। ম্যাডাম, অফিসের কম্পিউটারটা লাস্ট কিছুদিন ধরে যখন তখন শাটডাউন হয়ে যাচ্ছে ম্যাডাম। সে কি? তাহলে তো আবার কম্পিউটার ঠিক করার জন্য লোক ডাকতে হবে। চলো তো দেখি কি করা যায়। চলো। আপনাদের কোম্পানি এরকম কোনো সফটওয়্যার বানায় যেটা দিয়ে হঠাৎ করে কারোর অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার আটকে দেওয়া যায়? শুভজিৎ, অসীমাদি। ম্যাডাম। অসীমাদি, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। কোথায় যাবেন? আমিও যাব আপনার সঙ্গে। না, আপনার যাওয়ার দরকার নেই, আমি একা ঠিক আছে, আমি আসছি। মিতুল, তুমি কেন বললে তুমি যদিও বা জানো তার নাম বলবে না? তার মানে কি তুমি জানো মার্ডারটা কে করেছে? মিতুল, কি হলো? তুই চুপ করে আছো কেন? তুমি কি কিছু লুকোচ্ছ নাকি? আচ্ছা মিতুল, যে রণকে খুন করেছে তুমি তাকে চেনো? মানে আমরা কি তাকে চিনি? আচ্ছা বেশ, তোমাকে পুলিশের সামনে কিছু বলতে হবে না, তো আমাদেরকে তো বলতেই পারো।
আমি যা জানি চাই না সেটা অন্য কেউ জানুক। তোমরা কেউ আমাকে এই ব্যাপারে আর জোর করো না প্লিজ। মিতুল মা তাহলে সবটাই জেনে গেছে, কিন্তু কি করে জানলো? অলকা ম্যাম আমাকে আবার ফোন করছে কেন? উফ, এই মহিলা কি পিছু ছাড়বে না আমার? হ্যালো, শুভজিৎ লাহিড়ী, আবার ডিস্টার্ব করলাম আপনাকে। কথা বলতে তো আমার কোনো অসুবিধা নেই, শুধু কোনো প্রশ্ন জিজ্ঞেস না করলেই হলো। প্রশ্ন নয়, এবার একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ফোন করলাম। রণজিৎ লাহিড়ী খুনের তদন্তে প্রাথমিকভাবে কোনো প্রমাণ না থাকায় আপনার বৌদি মিতুল লাহিড়ী আপনাকে বাঁচিয়ে নিলেও এবার আপনি নিজেকে বাঁচাতে পারবেন তো? মানে আপনার কি মনে হয় আমি আমার দাদাকে খুন করেছি? না না, খুন আপনি করেছেন এমনটা তো আমি বলিনি। লাহিড়ী ইন্ডাস্ট্রিজের অফিসে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকের যে ঘটনাটা ঘটানো হয়েছিল সেটা তো আপনি করেছিলেন। ম্যাডাম, আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? না মানে আমি বুঝতে পারছি না, আপনি আমাকেই বারবার টার্গেট করেন, আমাকেই বারবার ফোন করেন, দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন, মানে এটা কি কিসের জন্য এটা? শুভজিৎ, আপনি ধরা পড়ে গেছেন। আপনার বিরুদ্ধে সব প্রমাণ আমার হাতে আছে, এমনকি ল্যাপটপের উপর ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে আপনার। তাই কথা ঘুরিয়ে লাভ নেই, যা বলছি চুপচাপ শুনুন। ওয়াও, তার মানে পুলিশও আজকাল ব্ল্যাকমেল করে? প্রয়োজন পড়লে করে। আপনি এক্ষুনি আমার সঙ্গে দেখা করুন, কথা না ঘুরিয়ে। আমি আপনাকে আমার লোকেশন পাঠাচ্ছি। আপনি আমাকে একা ডেকে কথা বলতে চাইছেন কিসের জন্য? কি ইন্টেনশন আছে আপনার এতে? তদন্তের কাজে ছাড়া আর কি কারণে আপনাকে ডাকতে পারি বলে আপনার মনে হয়? না না মানে কোন কাজ সেটাই জিজ্ঞেস করছি আমি। সেটা আসলেই জানতে পারবেন। তাড়াতাড়ি আসবেন, আর না আসলে এমন কেসে আপনি ফাঁসবেন যে আপনার মিতুল বৌদিও আপনাকে বাঁচাতে পারবে না শুভজিৎ। ওকে ওকে, আমি আসছি। ওকে। বলুন, কি বলার আছে? বেশ তাড়াতাড়ি চলে এসেছেন তো আপনি। হ্যাঁ, আমি খুব একটা লেট করি না। বন্ধু হিসেবে কেউ থানায় ডাকলেও লেট করি না, আর ব্ল্যাকমেল করে কেউ রাস্তায় ডাকলেও। এটাই আপনাদের ফ্যামিলির সব থেকে বড় প্রবলেম, জানেন? আপনারা কিন্তু বড্ড বেশি ইমোশনাল। বি প্র্যাকটিক্যাল। আইন সাদা আর কালো বোঝে, ধূসর রঙের কোনো অস্তিত্ব নেই আইনের চোখে। এমন প্র্যাকটিক্যাল নাই বা হলো যেখানে ইমোশনের কোনো ভ্যালু নেই। বড্ড ভুল করছেন আপনি। আবেগে ভেসে গিয়ে সত্যিটাকে লুকিয়ে রেখে কতদিন? ধরা তো পড়তেই হবে। ম্যাডাম, কোন সত্যি কিসের কথা বলছেন বলুন তো আপনি? রণজিৎ লাহিড়ীর খুনের কথা বলছি আমি। শুভজিৎ, আপনি যদি আমাদের হেল্প করেন আমরাও আপনাকে হেল্প করব। হ্যাকিং এর কেসে কিন্তু আমরা আপনাকে অ্যারেস্ট করব। ম্যাডাম, আপনি কিন্তু এভাবে আমার উপর প্রেশার ক্রিয়েট করতে পারেন না। প্রেশার ক্রিয়েট করছি না, আমি আপনাকে অ্যাডভাইস করছি শুভজিৎ। আমি আপনাকে অ্যাডভাইস করছি, নিজেকে বাঁচাতে চান তো আমার শর্তে রাজি হয়ে যান। অপরাধীর নাম বলুন, ভালো কথা বলছি আপনাকে, না হলে কিন্তু আপনার গোটা ফ্যামিলি আপনাকে বাঁচাতে পারবে না। আপনার পুরো ফ্যামিলি দোষ স্বীকার করে নিলেও হ্যাকিং এর কেসে কেউ আপনাকে বাঁচাতে পারবেন না। এবার আপনি ভেবে দেখুন কি করবেন আপনি। অলকা ম্যাম তো সমানে আমাকে নিজের কথার জালেই ফাঁসিয়ে চলেছে, এসেই ভুল করেছে। এখন কি দোটানায় পড়লাম আমি। নামটা বলুন, নামটা বলুন শুভজিৎ। চুপ করে থাকবেন না, সত্যিটা সবার সামনে আনুন। আমার কাছে সারাদিন সময় নেই, আর আমি আপনাকে যতদূর জানি আপনি একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ। আপনার খুব ব্রাইট ফিউচার, আপনি বিয়ে করে সেটেল হতে পারেন, ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। আপনার অনেক ব্রাইট ফিউচার, আপনি অনেক কিছু করতে পারেন। আপনি কেন নিজেকে এসবের মধ্যে জড়াবেন? ম্যাডাম, আপনি পরিবারে ভাঙন ধরানোর চেষ্টা করছেন, কিন্তু সারাদিন চেষ্টা করলেও সেটা পারবেন না। আপনি জানেন এর রেজাল্ট কি হতে পারে? আমি জানি, কিন্তু আপনি হয়তো জানেন না যে জয়েন্ট ফ্যামিলিতে বেড়ে ওঠা ছেলেমেয়েদের একটা বিশেষ ফিচার থাকে। একটা কমন ব্যাপার হলো যে আর যাই হয়ে যাক তারা ফার্স্ট প্রায়োরিটি সবসময় তাদের পরিবারকে দেয়। আমিও সেটাই করছি।
তাই ভয় দেখিয়ে ফিউচার দেখিয়ে কোনো লাভ নেই। আপনি রিগ্রেট করবেন পরে। সেটা তো আপনিও করতে পারেন। কোর্টের ভুল দিকে দাঁড়িয়ে ভুল মানুষের হয়ে লড়ছে। আর আমি সত্যিই জানি না যে আমার দাদাকে কে খুন করেছে, কিন্তু ম্যাডাম সে যদি আমার পরিবারকে বাঁচানোর জন্য এটা করে থাকে না, তাহলে স্বচ্ছন্দে নিজের খুনের দায় আমি মাথা পেতে নেব। আপনি একটা অপরাধকে জাস্টিফাই করতে পারবেন না শুভজিৎ। পারি ম্যাডাম, পারি। আমি নিজের কাছের মানুষের জন্য সব কিছুই করতে পারি, সব কিছু। জয়েন্ট ফ্যামিলি বলেছিলাম, আপনি বুঝবেন। জয়েন্ট ফ্যামিলি দেখাচ্ছেন? রণজিৎ লাহিড়ী আপনাদের জয়েন্ট ফ্যামিলির একজন মেম্বার। আমাকে অ্যাভয়েড করতে পারেন না, সত্যিটা আপনাকে বলতেই হবে। যাক, হাজার বাধা বিপত্তি আসলেও কাজটা ভালোই ভালোই মিটেছে। কলি দিদি, শুভ দাদা কোথায় গেল বলো তো? হ্যাঁ, শুভ কাউকে কিছু না বলে দুম করে কোথায় চলে গেল? অনেকক্ষণই তো গেছে। তারপর অনেকবার ফোন করছি, ফোনটাও ধরছে না। দাঁড়াও আরেকবার ফোন করে দেখি। হ্যাঁ করো তো। হ্যালো শুভ দাদা, তুমি না কি করো, কোথায় চলে গেলে বলো তো? চলে এসো তাড়াতাড়ি বাড়িতে, সবাই তো ভালো। কে? মিসেস লাহিড়ী, আমি অলকানন্দা বলছি। ম্যাডাম, কি হয়েছে? শুভজিৎ আমার সাথে দেখা করার জন্য, একটা তদন্তের কাজে দেখা করার জন্য ওনাকে আমি ডেকেছিলাম, আর তারপরে ওনার একটা কার অ্যাক্সিডেন্ট হয়। আমি ওনাকে সিটি হসপিটালে নিয়ে এসেছি। আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন। মিতুল, কি হয়েছে? সিটি হসপিটাল? ম্যাম, হ্যাঁ বলুন। বাড়ির লোকের সিগনেচার দরকার। কিন্তু ওনার বাড়ির লোক তো এখনো আসেনি। ম্যাডাম, আপনি তো অন ডিউটি স্পটে ছিলেন, আপনি করে দিন না সাইনটা। ম্যাডাম, আপনার কি শরীর খারাপ লাগছে? ম্যাডাম, আপনি তো একজন শক্ত মনের মানুষ। এর আগে আমরা এর চেয়ে অনেক ভয়ঙ্কর সিচুয়েশন হ্যান্ডেল করেছি, কিন্তু এভাবে তো কখনো আপনার হাত কাঁপতে দেখিনি। কি হয়েছে ম্যাডাম, আপনি এত ঘাবড়ে গেলেন কেন? আমি নিজের কাছের মানুষের জন্য সব কিছুই করতে পারি, সব কিছু। জয়েন্ট ফ্যামিলি বলেছিলাম, আপনি বুঝবেন। খুব কাছের মানুষের প্রাণ সংশয় হলে শক্ত মনের মানুষেরাই আগে ভাঙে অসময়। কোথায় শুভ দাদা? কেমন আছে এখন? কি অবস্থা? জ্ঞান আছে তো? আচ্ছা, এবার ডাক্তারবাবুর সাথে কথা বলা যাবে? উনি এখন কেবিনে আছেন, এবার বেরোবেন মনে হয়। শুভজিতের বাড়ির লোক কারা আছেন? বলুন, কেমন আছে? ডাক্তারবাবু, শুভ দাদা ভালো হয়ে যাবে তো? এখন কিছু বলতে পারছি না, অবস্থা ক্রিটিক্যাল। ওনার মাথায় গুরুতর চোট লেগেছে। ব্রেন হ্যামারেজ বলতে পারেন, তবে এই মুহূর্তে আমরা কিছু করতে পারবো না। ওনার মাথায় যেখানে ব্লাড ক্লট হয়ে আছে, ওটা অপারেট করতে গেলে ওনার লাইফ রিস্ক আছে। আচ্ছা ডাক্তারবাবু, রিকভারির কিছু তো উপায় থাকবে তাই না? রয়েছে, কিন্তু সেটাতে কতটা কাজ হবে সেটা বলতে পারছি না। মেডিসিনের মাধ্যমে জমাট বাঁধা রক্তটাকে আমরা লিকুইড করে বার করে দেওয়ার চেষ্টা করছি। ওনার অনেকটা ব্লাড লসও হয়ে গেছে, পরিস্থিতি খুব খারাপ। হোপ ফর দ্য বেস্ট। ডাক্তারবাবু, বলছিলাম আমরা ওকে একবার দেখে চলে আসবো, মানে একবার দেখা যদি করা যেত। না, শুনলেন তো যে পেশেন্টের অবস্থা খারাপ, এখন ওখানে বিরক্ত করা যাবে না। আর রাতে বাড়ির লোক যেন থাকে, দরকার পড়তে পারে।
একটা কাজ করো, তোমরা সবাই বাড়ি চলে যাও, আমি অরকর এখানে আছি। না ইন্দ্রবাবু, শুভদাদাকে সুস্থ করে না নিয়ে আমরা কিছুতেই বাড়ি ফিরবো না। হ্যাঁ, মিতুল একদম ঠিক বলেছে, আমরা শুভকে না নিয়ে কিছুতেই বাড়ি যাব না। কেন এরকম করলে তুমি? কেন করলে? ঠিক করনি এটা তুমি। কাকে শাস্তি দিলে? শুভকে? শুভর মতো একজন নিখাত ভালো মানুষকে, যে নিজের কাছের মানুষগুলোর জন্য নিজের জীবন বাজি রাখতে পারে, সেই মানুষটাকে শাস্তি দিলে তুমি? ঠিক করনি এটা তুমি, ঠিক করনি ভগবান। নিজের জন্য আমি কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাইনি। এই প্রথমবার আমি শুভর জন্য চাইছি। ওর কোনো ক্ষতি হতে দিও না তুমি, ওর কোনো ক্ষতি হতে দিও না। ওর ক্ষতি হলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ন্যায় অন্যায়ের উপর থেকে মানুষের বিশ্বাস চলে যাবে। শুভর কোনো ক্ষতি হলে আমি তোমাকে কোনোদিনও মানতে পারবো না ভগবান। ওর কোনো ক্ষতি হতে দিও না। আমি কি দেখছি? অলকা ম্যাডাম শুভদাদার জন্য এমন করছে।